তো দেখো আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি। আর তোমরা ভাবছো কেন রাস্তা দেখাচ্ছি, তো একটু বাদেই সেটা আমি তোমাদের দেখাবো। কেন রাস্তাটা মানে দেখাবো মিন্স দেখাবো তো বটেই, সাথে বলবো কেন তোমাদের এই রাস্তা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো অনেক দিন ধরেই ঘরে বসে আছি, তো তাই ভাবছি আজকে আর বাড়িতে থাকবো না। তো এবার বাইরে বেরিয়েই পড়েছি। তাই যেই না ভাবলাম, তো এই যে দূরে দেখতে পাচ্ছ ওইটাতে আজকে আমরা যাচ্ছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে শেখ জায়েদ হেরিটেজ ফেস্টিভ্যাল। আর এই শেখ জায়েদ হেরিটেজ ফেস্টিভ্যাল এটার কথাটার মধ্যেই এটার মানে লুকিয়ে আছে। তো চলো এখন থেকে কিছু বলবো না, আগে তোমাদের গিয়ে দেখাই, তারপরে পুরোটা আমি তোমাদেরকে বলছি। এই ফেস্টিভ্যালটা স্টার্ট হচ্ছে 18 নভেম্বর থেকে, আর এটা চলবে হচ্ছে এপ্রিল পর্যন্ত, 2022 এপ্রিল পর্যন্ত চলবে। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শর্মিষ্ঠার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা বুঝতে পারছো আমার আজকে ব্যাকগ্রাউন্ড দেখে আমি আজকে বাড়িতে নেই। তো আমরা আজকে এসেছি ঘুরতে, এখানে এসেছি শেখ জায়েদ হেরিটেজ ফেস্টিভ্যালে এসেছি আজকে আমরা। তোমাদের বলেছিলাম আমরা বিকালে, বলিনি যে আমরা বিকালে বেরোবো, কেন যেটা তোমার সারপ্রাইজ দিয়েছিলাম। এই যে চলে এসেছি আমরা তিনজনে ঘুরতে। তো চলো আমাদের সঙ্গে থাকো আজকে, তোমাদের আমরা যা যা আজকে ঘুরবো তোমাদের সঙ্গে খেলবো, এখানে তোমাদেরকেও দেখাবো। চলো আমাদের সাথে আজকে। তো সবার আগে বলে দিই এখানে পার হেড এন্ট্রি ফ্রি হচ্ছে 5 দিরহাম করে, খুবই কম। দেখো খালি লাইটগুলো, এই লাইটগুলো আমি আগের বারও এই জায়গাটায় ঘুরতে এসেছিলাম, জাস্ট অসাম। আর একটু রাত হলো, আমরা আজকে বিকাল বিকাল এসেছি যাতে দুটো ভিউই তোমাদের দেখাতে পারি, এখানকার সকালের ভিউ প্লাস সকাল মানে বিকাল আর কি, রোদের একটু হাওয়া আছে, একটু বাদেই অন্ধকার হয়ে যাবে। আর এখানে মারাত্মক ঠান্ডা, আমার অবস্থা দেখে বুঝতে পারছি আমার চুলকুল কিরকম উঠছে, মারাত্মক ঠান্ডা। তো দেখো কি সুন্দর লাগছে, দেখো তো দেখো এখানে পুরোটাই কিন্তু দেখানো হয়েছে তাদের এখানে আর কি আবুধাবির লোকেরা আগেকার দিনে কিভাবে থাকতো, তারা কিভাবে তাদের জীবনযাপন করত, পুরো ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তো কীরকম ধরনের তারা জিনিসপত্র ইউজ করতো, তাদের কীরকম সেই ডিজাইনগুলো কীরকম হতো, সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো এখানে কেউ জাল বুনছে, কি সুন্দর ওদের তার মধ্যে কালচারাল এই যে ডান্সটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে খুবই সুন্দর দেখতেও লাগছে। তো এগুলোর মধ্যেই
কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে, মানে বিভিন্ন কান্ট্রি থেকে এসছে, এসে এরা এখানে স্টল দিয়েছে তাদের দেশের বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এখানে ইন্ডিয়ারও স্টল আছে, সমস্ত দেশেরই আছে এখানে। তো চলো, খুব সুন্দর জায়গাটা। আর এখানে খেলার জায়গাও আছে। হ্যাঁ, খেলার জায়গা তো প্রচুর, খেলার জিনিসের অপশান তো প্রচুর আছে। হ্যাঁ, যখন আমি খেলতে যাবো তখন তোমাদেরকেও দেখাবো। আর হেড থেকেই আর একটা বড় আছে দুবাইতে, গ্লোবাল ভিলেজ। ওটা আমরা গেছিলাম লাস্ট 2 ইয়ার্স, আমরা আবার কিন্তু যাবো এখন পরে। করোনার জন্য আর অতটা ট্রাভেল করছি না। এখন সব জায়গাতেই অনেক রকম ইয়ে আছে, তো রেস্ট্রিকশন। তো এখন এটা এখন এখানে আমাদের আবুধাবিতে করেছে। তো চলো, আমাদের সঙ্গে থাকো। তো দেখো, এটা হচ্ছে ইরানের স্টল। এখানে সমস্ত ইরানের যেসব জিনিসপত্র সেগুলো এখানে আছে। আর অসাধারণ এখানে কার্পেট। আমরা 3 জন হেঁটে চলেছি। দেখো এখানে বিভিন্ন ধরনের সমস্ত কিছু। এইগুলোই যখন আবার রাত্রে আর একটু পরে আলো জ্বলবে, এর ভিউটা আবার অন্যরকম হবে। রাত্রে হলেই আলো জ্বলবে। আর আজকে সানডে, এখানে ওয়াকিং ব্রেকফাস্ট, তো ওই জন্য অনেক ফাঁকা। এখানে যদি আমরা ফ্রাইডে স্যাটারডে আসতাম, এখানে আমরা পা রাখতে পারতাম না। তো ওই জন্য আজকে আমরা এসেছি যাতে একটু ফাঁকায় ফাঁকায় সুন্দর করে দেখতে পারি, তোমাদেরকেও দেখাতে পারি, আর আমরাও এনজয় করতে পারি। আর এখানে দেখো ইরানি স্টলে খুব ভালো লাগলো আমার, যেটা সমস্ত মহিলারা এখানে এখানে কিন্তু কি সুন্দর সমস্ত কতগুলো স্টল, যতগুলো সমস্তটাই মহিলারা এখানে স্টল দিয়েছে। তো এইখানেও দেখো দেখিয়েছে কিভাবে ওরা আগেকার যে আর কি ছিল ওরা মানুষরা, তো তারা কিভাবে থাকতো, তারা কীরকম ফার্নিচার ইউজ করতো, কিভাবে তারা জিনিসপত্র ব্যবহার, কোন কোন জিনিসপত্র ব্যবহার করতে। এই দেখো এখানে ঝিনুক দেখাচ্ছে কিভাবে কীরকম বোট ইউজ করতো। তো সবই এগুলোকে এখানে দেখানো হয়েছে। ওদের যে পুরো কালচারটা, সেটাকে অ্যাকচুয়ালি এখানে ধরেছে, তুলে ধরেছে। এ দেখো এখানে জাল বুনছে, তো বিভিন্ন। আর এখানটা এই যে 50 ইয়ার্স, যেহেতু এবার ন্যাশনাল ডে, তো ওরা কীভাবে এই 50 ইয়ার্সটাকে মানে কাটিয়েছে, তো পুরো সেটা দেখিয়েছে। এখন আমরা ঢুকছি মরক্কো স্টলে। তো দেখো এখানেও তারা যেসব জিনিসপত্র, সেসব দেশে যেসব জিনিসপত্র ইউজ করা হয় সেগুলোকেই, সেসব নিয়ে আর কি এখানে স্টল দিয়েছে। তো খুব সুন্দর জিনিসগুলো দেখতে, খুব ভালো উলেন জিনিস বলো। এখানে স্টেজ করে রাখা হয়েছে সেসব দেশের আর কি ডান্স প্রোগ্রামের জন্য। সমস্ত স্টলেই এখানে দেখবে মাঝে মাঝে স্টেজ করে রাখা আছে সমস্ত ডান্স প্রোগ্রামের জন্য। আর এখানে দেখো কত কমলা লেবু দেখেছো, বালিতে কমলা লেবু হয়েছে, বালিতে পিটুনিয়া গাছ হয়েছে, সমস্ত কিছু কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর দেখো পিটুনিয়া গাছের। এখানে আরো আছে দেখো কি সুন্দর, এখানে সমস্ত দেখাচ্ছে মধু হয় কিভাবে, গাছগুলো কি সুন্দর হয়েছে। আমি তো গাছগুলো দেখেই আমার এত, এই দেখো বাঁধাকপি, কত বড় বাঁধাকপি, তারপরে টমেটো গাছ, লেবু গাছটা এখানে দেখো, ক্যাপসিকাম গাছ দেখেছো বালিতে কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে। আর আমাদের ক্যাপসিকামগুলো হচ্ছেই না।
দেখো বেগুন গাছ, টমেটো গাছ, সব সমস্ত রকম গাছ ফুটেছে। দেখো স্ট্রবেরি, কি সুন্দর পিটুনিয়া গাছগুলো হয়েছে। দেখো খালি কি অসাধারণ, এই জিনিসগুলো এত সুন্দর করে করে। আমার এখানে এলে এই একটা জিনিস খুব ভালো লাগে। ওখানে মেয়ে আর বাবার ফটো সেশন হচ্ছে। এত সুন্দর লাইটিং এর কাজ, মানে কি বলবে, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর। প্রত্যেকটা কাজ এত সুন্দর করে ফুটিয়েছে লাইটিং এর মাধ্যমে, মানে সত্যি নিজের চোখে না দেখলে মানে এর সৌন্দর্য এক্সপ্লেন করা যাবে না, এর যে বিউটিটা। অ্যাকচুয়ালি এটা দুবাইতে একটা গার্ডেন গ্লো বলে জায়গা আছে, তো ওইটাকেই এখানে ছোট করে কিছুটা করে দেখানো হয়েছে। তো খুবই সুন্দর লাগছে। চলো আমরাও দেখি, কিছুটা একটু ফটোও তুলি, আর তোমরাও আমাদের সাথে থাকো। তো এখানে দেখো মেয়ের আবদার রাখতে মেয়ের সাথে একটু ছোট হয়েই গেলাম। অনেক বছর বাদে আবার এরকম কোনো ছোটদের রাইডসে চড়ছি, বেশ মজা লাগছে মেয়ের সাথে চড়তে। এখানে ছোটদের প্রচুর রাইডস আছে যেগুলোতে বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। আর যথারীতি সেরকমই আমার মেয়েও দেখো চড়ে বসেছে, একটা ছেড়ে আবার আর একটা রাইডসে।
দেখো কি সুন্দর করেছে এগুলো, কি সুন্দর ছোট্ট ছোট্ট মুচকি মুচকি গাড়ি, তার মধ্যে পিটুনিয়া ফুল লাগিয়েছে। দেখো কি দারুণ করেছে, এটা পুরো মিরাক্কেল গার্ডেনের মতো করে করেছে। আর আমি মিরাক্কেল গার্ডেন গিয়েছিলাম, তো সেম সেখানে কি দারুণ লাগছে। কি দারুণ করেছে দেখো। এই দেখো ছোট ছোট সাইকেলের মতো করে। আমাদের সবারই চলে এসেছি এই যে তিনজনের তিনটে হট চিপস নিয়ে, এবার চলো তাড়াতাড়ি খেয়ে নিই। দেখো কি সুন্দর একখানা গাড়ি, তার মাঝখানে গাছপালা লাগিয়ে দিয়েছে গাড়িটাকে ডিভাইড করে। দেখো এই দেখো বাচ্চারা উঠে খেলছে, দেখো গাড়ির মাথায় বাচ্চারা উঠে খেলছে। এই দেখো পুরো এই সিকোয়েন্সটা পুরো মিরাক্কেল গার্ডেনের এতে। আর এই যে দুবাই, এখানে লেখাই আছে অলরেডি দুবাই মিরাক্কেল গার্ডেন। তো দেখো আমার পিছনে কি সুন্দর এই হার্ট শেপের এই গেটটা। এরা বাবা মেয়েতে এত ব্যস্ত রাইডস নিয়ে, কেউ আমার ফটোই তুললো না। চলছে দেখো এটা ইজিপ্ট স্টল। এখানে সব ইজিপ্টের জিনিসপত্র আছে। কি সুন্দর দেখো বাচ্চাগুলো, মনে হচ্ছে না অরিজিনাল। এখানে আমি চলে এসেছি এবার এই যে ইন্ডিয়া স্টলে। এখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র আছে। সব এখানে ইন্ডিয়ানের বিভিন্ন জায়গা থেকে এসে, কাশ্মীর থেকে শুরু করে সব জায়গা থেকেই আসে। দেখো জুতোগুলো।
কি সুন্দর ডান্স পারফরমেন্স হচ্ছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস। এবার আমরা চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছি, নেক্সট কোনো একটা স্টলে যাচ্ছি। চলো, মেয়েরা এখন আইসক্রিমের বায়না জুটেছে আর এইবারে দেখো মজা খানা। चॉकलेट आइसक्रीम जल्दी करो this one thank you oh sorry oh this one oh welcome 20 that's Oh, finish. তুমি একটা করো। তুমি করো। এইখানে দেখো কি দারুণ শোটা হচ্ছে, অদ্ভুত। আগের বারেও এই জায়গাটা করেছিল বুর্জ খলিফা, তো এবারে করেছে এরকম। তো অসাধারণ, দেখো তোমরা খালি, মানে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, মানে কি বলবো। এখানে পেয়েছি খুঁজে, এই দেখো এখানকার রিক্সা। হ্যাঁ কি সুন্দর, দেখো এখানকার রিক্সা।
এখানে ফার্স্ট টাইম দেখলাম, এটা নতুন বেরিয়েছে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, কারণ আর আমরা পাচ্ছি না, আমরা গাড়িতে এবার উঠে বাড়ি চলে যাচ্ছি। তো আমি যতটা চেষ্টা করেছি তোমাদের দেখানোর, তো কীরকম লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টস করতে একদম ভুলো না, আর লাইক আর শেয়ার করতেও কিন্তু ভুলো না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।